नमस्कार बंधुरा रिया स्पिरिट न्यूजिलैंडे आरेकटा नतून ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन आर आमिओ खूब भालो आछि। चायनार हংকংয়ে आमादेर बेश कयेकटा दिन खूब भालो करे काटिये एबार आमरा फिरछि आमादेर देशेर माटिते इंडियाय। ताई आज सकाल सकाल आमरा उठे आमरा रওনা देब इंडियार उद्देश्ये, माने हংকং থেকে আমরা সোজা চলে যাব আমাদের ক্যাপিটাল দিল্লিতে। আর সেই গোটা জার্নিটাই শেয়ার করব আপনাদের সাথে। তাই বেশ তাড়াহুড়ো করে সকালবেলা ঘুম থেকে উঠেই উবের ভাড়া করে আমরা চলে আসলাম হংকংয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন সকাল 10:05 আমাদের ফ্লাইট, কিন্তু সকালবেলা উঠে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের সাথে। গতকাল রাত্রে অ্যালার্ম দিতেই ভুলে গেছি। আমরা সাধারণত যখন ফ্লাইট তার 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করি। সেই মতো আজকে 7টার সময় বেরোনোর কথা ছিল হোটেল থেকে, কিন্তু সকালবেলা ঘুম ভাঙলো তখনই দেখলাম যে 7টা বেজে গেছে আর লাগেজও গোছানো নেই। কোনো রকমে তাড়াহুড়ো করে লাগেজ গুছিয়ে আমরা উবের ঠিক করে যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন 8টা বেজে গেছে। আমাদের চেক ইন করে ইমিগ্রেশন কমপ্লিট করে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। এখন তাড়াতাড়ি আমরা চলুন গেটের দিকে এগোই। আমাদের ফ্লাইট ছাড়বে 523 থেকে, আর সেই জন্য সেই দিকেই আমরা এগোচ্ছি। আমরা সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, সেজন্য আমাদের ব্রেকফাস্টও কিছু করা হয়নি, আর আমাদের মুখ চোখেরও খুব সাংঘাতিক খারাপ অবস্থা। নানি নানি এই হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ বড়। আমরা আছি একটা টার্মিনালে। আমাদের হাতে যেহেতু বেশি টাইম নেই, সেই জন্য আমরা গেটের দিকে যাচ্ছি আর যেতে যেতে আশেপাশে দোকানপাটগুলোও দেখে নিচ্ছি। গেট খুঁজতে খুঁজতে একটু বোর্ডে দেখে নিলাম আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু গেট নাম্বার একই রয়েছে 523, সেই জন্য সেই দিকেই যাচ্ছি। আমাদের এখন বোর্ডিং হচ্ছে। আমরা হংকংয়ে বসে আছি হংকং এয়ারপোর্টে। তো আমরা এখন যাবো দিল্লিতে। দিল্লি থেকে তারপর আমাদের ফ্লাইটের কলকাতার জন্য। তো আমরা এখন যাচ্ছি দিল্লি। আমরা যাব এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, তাই বাসে করে আমরা আমাদের ফ্লাইটের কাছাকাছি যাচ্ছি। আর যেতে যেতে চোখে পড়লো বিভিন্ন দেশের বিভিন্ন রকম ফ্লাইট, আর সেগুলোই দেখে নিচ্ছি আশেপাশে। ফ্লাইটের কাছাকাছি এসে জানতে পারলাম আমরা ভিস্তারাতে করে দিল্লি পৌঁছাবো।
ভিস্তারার লোগো থেকে আরম্ভ করে সব কিছু ভিস্তারার। যেহেতু এয়ার ইন্ডিয়া আর ভিস্তারা এখন মার্জ হয়ে গেছে, মানে এয়ার ইন্ডিয়ার মধ্যেই ভিস্তারা পড়ছে, সেই জন্য ভিস্তারাতেই আমরা যাব নিউ দিল্লি। আমাদের যেহেতু এয়ারপোর্টে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর সেই হিসাবে চেক ইনও আমাদের দেরি করে হয়েছিল, সেই জন্য আমরা 4 জনে পাশাপাশি বসার সিট পাইনি। আমি আর ননি বসেছি সামনে, আর চন্দনা আর চিনি বসেছে পেছনে। এটা হলো এয়ারবাসের A321 এয়ারক্রাফট, আর এটা বেশ মডার্ন। এর দুপাশে 3টে করে সিট আছে, ভেতরে সমস্ত রকম মডার্ন ব্যবস্থাপনা, আর সেই সাথে সিটগুলো খুব কমফোর্টেবল। বেশ নতুন একটা প্লেন। আমি ঠিকই বলেছি, ভালোই ভিডিও করতে বেশি। এখান থেকে দিল্লির দূরত্ব 3742 কিলোমিটার, আর এখন প্লেন ছাড়ছে 10:12, সকাল 10:12। আর এখান থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগবে 6 ঘন্টার থেকে কিছু বেশি। আমরা হংকং থেকে কলকাতা যাওয়ার জন্য টিকিট কেটেছি, আর টিকিট কাটতে খরচা পড়েছে 7,000 টাকা, মানে এক একজনে 15,000 টাকার মতো। আর আমরা হংকং থেকে দিল্লি হয়ে তবেই কলকাতা যাব। খুবই সুদৃশ্য একটা পাহাড়ে ঘেরা এয়ারপোর্ট, আর ওই যে দূরে এই পাহাড়গুলো দেখছেন, ওই মাথায় আমরা কেবিল কারে চড়েছিলাম আর দেখতে গেছিলাম জায়েন্ট বুদ্ধ মূর্তি। আর ওখান থেকেই আমরা আগের দিন এই এয়ারপোর্টটাই দেখছিলাম। দারুণ সুন্দর দেখতে একটা এয়ারপোর্ট। ফ্লাইটে ওঠার 2 ঘন্টার মধ্যেই লাঞ্চের সময় হয়ে গেছে, আর লাঞ্চ আমাদের দিয়েও গেছে। লাঞ্চে আছে পুরো ইন্ডিয়ান মেনু, ভাত, সেই সাথে রয়েছে চিকেন কারি, ডাল মাখনি, আর ডেজার্টে রয়েছে সিমাই, আর সেই সাথে বোন পাউরুটিও রয়েছে, জল, আর কিছু কিছু ফ্রুটসও আছে। ননি ফ্লাইটে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে। ভালোই হলো, আমি আগে খেয়ে নিই। আর সেই সাথে ননির খাওয়ারও দিয়ে গেছে। ওর যেহেতু পুরো টিকিটের খরচায় লাগে আর একটা সিট নিয়ে বসে, ওর খাবার তো দেবেই, সেই জন্য ওর খাওয়ার আমরাই ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি, ওর জন্য আলাদা খাওয়ার আছে। এই যে পেছনে বসে চিনিও নিজে খাচ্ছে। একটু পরে ননিও উঠে পড়েছে, আর তারপরে একটা পাউরুটি আর বাটার মিশিয়ে খাচ্ছে।
পৌঁছাতে আর মাত্র 1.5 ঘন্টা বাকি। এখন আমরা রয়েছি বিহারের উপর দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব কুয়াশাচ্ছন্ন দিল্লিতে। দুপুর 1টা বাজে, কে বলবে, একেবারে যেন দেখাই যাচ্ছে না, এত কুয়াশাতে ঢাকা দিল্লি। আমাদের ফ্লাইটটা গেটের মুখে দেয়নি, মানে টার্মিনালে দেয়নি, সেজন্য এখান থেকে বাস এসে আমাদের নিয়ে যাচ্ছে টার্মিনালে। আর বাসটা মারাত্মক ভিড়। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের দেশের মাটিতে, দিল্লিতে। আমরা দীর্ঘ 10 বছর পর দিল্লিতে পা রাখছি। আগে যখন আমরা ইউরোপে থাকতাম তখন আমাদের খুব সহজে এ পাশ দিয়ে আসা হতো, দিল্লি মুম্বাই হয়ে আমরা প্রায়ই আসতাম। কিন্তু নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকে আমরা মোটামুটি সিঙ্গাপুর হয়ে আসি, আর সিঙ্গাপুর থেকে ডিরেক্টলি আমরা কলকাতায় চলে যাই। সেই জন্য দিল্লি মুম্বাই এই সমস্ত এয়ারপোর্টগুলো দিয়ে আসাই হয় না। কিন্তু অনেক দিন পর দেশের মাটিতে পা দিয়ে, বিশেষ করে দিল্লিতে পা দিয়ে বেশ ভালো লাগছে। ওয়েলকাম টু ইন্ডিয়া। এখন আমরা চলুন ইমিগ্রেশনের দিকে এগোই। ইমিগ্রেশনে সিকিউরিটির জন্য ওখানকার ভিডিও ফুটেজ তো দেখাতে পারবো না। এই যে এই সমস্ত স্কাল্পচার, হাতের যে স্কাল্পচারগুলো রয়েছে, ওই দিকটা হলো যারা ইন্ডিয়ান তাদের জন্য। আর তারপর সে সোজা যেটা আছে সেটা ই ভিসার জন্য, মানে হঠাৎ করে নামলেন, নেমে ই ভিসা দেবে কি দেবে না ওখানে ডিসাইড করে। আর ডান দিকেরটা হলো ফরেন পাসপোর্ট হোল্ডারদের জন্য, আর আমরা ওই দিকেই যাচ্ছি। কি ঝামেলা হলো এখানে, আবার ব্যাগেজ নিয়ে আবার নাই কলকাতা আবার নিতে হবে, ঝামেলা আবার দাঁড়িয়ে থাকে। এই ইমিগ্রেশনটা হয়ে গেলে এটা একটু ঝামেলা মুক্ত। এবার আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এসেছি ব্যাগ নিতে, আমাদের লাগেজগুলো নিতে। কি গরম! আর জানি না দেরি হয়ে গেছিলো কি না, কিন্তু দেখি
আমাদের লাগেজগুলো সব বেল্টের থেকে নামিয়ে রেখেছে। তো আমাদের লাগেজগুলো খুঁজে আমরা নিয়ে নিলাম। এখানে একটা আমাদের না, হ্যাঁ এবার এখানকার লাগেজগুলো আমরা নিয়ে তারপর ট্রান্সফার ডেস্কে সেটা লাগেজগুলো দিয়ে কলকাতার জন্য ফ্লাইট ধরবো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা আর বেশি বড় করলাম না। পরের ব্লগে আমরা আপনাদের সামনে দিল্লি থেকে কলকাতা যাওয়ার ভিডিওটা তুলে ধরবো। দুটো ব্যাগ করলে তুই তুলবি, ওকে? নো। আর আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে।